থাকে। আমাদের ৫ই অগাস্টের পরে আপনারা লক্ষ্য করেছেন যে আমরা এই নারায়ণগঞ্জকে শান্ত রাখার জন্য সর্বাত্মক চেষ্টা আমরা করেছি এবং আমাদের দলের সর্বোচ্চ যিনি নেতা, আমাদের দলের অভিভাবক, আমাদের দলের সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের নির্দেশে আমরা এই নারায়ণগঞ্জকে শান্ত রাখার জন্য আমরা চেষ্টা করেছি এবং আমি বলতে পারি যে নারায়ণগঞ্জের কোথাও একটি আক্রমণের ঘটনাও ঘটে নাই এবং এটা রাখার ক্ষেত্রে আমাদের দলের নির্দেশনা প্লাস আমাদের নেতাকর্মীদের যে সহনশীল মনোভাব সেটা অবশ্যই সর্বজন স্বীকৃত হয়েছে এবং এটা নন্দিত হয়েছে মানুষের কাছে। এরপরেও যে আশঙ্কার কথা আপনি বললেন, সে আশঙ্কা যেহেতু আশঙ্কার মধ্যেই আমরা ছিলাম, ভয়টা তো থাকবেই আমাদের, সেই আশঙ্কা দূর করতে হবে এবং আমাদের দলের যে নির্দেশনা রয়েছে এবং দলের যে আপনার পরবর্তী আমাদের জন্য এবং দেশের জন্য মানুষের জন্য যে যে কাজগুলো করতে হবে সেগুলো আগাম আমরা মানুষকে বলছি যে আগামীতে দল কিভাবে পরিচালিত হবে, আগামীতে দেশ কিভাবে পরিচালিত হবে। আপনি যেহেতু ইলেকশনের কথা বললেন, ইলেকশনের মাধ্যমে যদি জনগণ আমাদেরকে পছন্দ করে নেয় এবং আমাদেরকে যদি নির্বাচিত করে, তাহলে আমাদের প্রথম কাজ হবে মানুষের মধ্যে স্বস্তি ফিরিয়ে আনা। মানুষের মধ্যে যে এই যে আশঙ্কার কথা বলছেন, যেহেতু এখনো নির্বাচন হয় নাই এবং এখনো কে নির্বাচিত হবে সেটা আমরা জানি না, কাজে মানুষের মধ্যে তো আশঙ্কা থেকেই যায়। কিন্তু আমাদের দলের চেয়ারম্যান সাহেব যেভাবে বলছেন যে ৩১ দফার ভিত্তিতে বাংলাদেশ বিনির্মাণ করা হবে, এই যে পূর্ব থেকে আমরা বলছি যে আগামী দিনে যারাই রাষ্ট্র ক্ষমতায় যাবে, যদি বিএনপি রাষ্ট্র ক্ষমতায় যায় তাহলে বিএনপি কিভাবে রাষ্ট্র পরিচালনা করবে, এই ৩১ দফার মধ্যে সকল কথা বলে দেয়া রয়েছে। ৩১ দফার ভিত্তিতে আমরা এখানে সকল শ্রেণীর মানুষের কথা বলা আছে, এখানে ছাত্রদের কথা বলা আছে, শ্রমিকের অধিকারের কথা বলা আছে, সাধারণ মানুষের অধিকারের কথা বলা আছে, এখানে মানুষের শিক্ষার কথা বলা আছে, চিকিৎসার কথা বলা আছে, শিক্ষা কিভাবে হবে সেগুলো বলা আছে। কাজেই বিএনপি একটা সদিচ্ছা নিয়েই কিন্তু এই ৩১ দফা প্রণয়ন করেছে এবং সেটি মানুষ মূল্যায়ন করবে এবং সেটা যদি মানুষের কাছে গ্রহণযোগ্য হয় এবং আমরা যদি সেটা বাস্তবায়নের জন্য আমরা চেষ্টা করি, তাহলে অবশ্যই দেশে একটা স্বস্তি ফিরিয়ে আনতে পারবে বিএনপি এবং নারায়ণগঞ্জের যে মানুষের মধ্যে যে আশঙ্কা, সেই আশঙ্কা দূর হবে এবং ভালো নেতৃত্ব প্রতিষ্ঠিত হবে ইনশাল্লাহ। এবং আপনারা দেখেছেন যে আমাদের দলে ইতিমধ্যে ৫ই অগস্টের পরে যারা কোনো অন্যায়ের সঙ্গে যুক্ত হয়েছে তাদেরকে দল থেকে নানান রকমের শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কাজেই দল এই ব্যাপারে জিরো টলারেন্স নীতিতে রয়েছে, কারণ মানুষ আর পেছনের রাজনীতি দেখতে চায় না। পেছনে যা অতীতে হয়েছে সেই অতীতের যে খারাপ উদাহরণগুলি রয়েছে সেই উদাহরণগুলিতে আমরা আর ফিরে যেতে চাই না। আমরা নতুন ধারার রাজনীতি করতে চাই, নতুন করে বাংলাদেশকে আবার করতে চাই। ফ্যাসিস্টরা যেভাবে এই দেশকে ধ্বংস করেছে, প্রতিটা ইনস্টিটিউশনকে ধ্বংস করেছে, আমরা সেগুলোকে আবার নতুন করে আমরা গড়ে তুলতে চাই। কাজেই আমরা বিশ্বাস করি যে আগামী দিনের রাজনীতি অতীতের সকল ঝড়াঝীর্ণ রাজনীতি কাটিয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার রাজনীতি, দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে, যেখানে মানুষের জন্য গণতান্ত্রিক অধিকার, মানবিক অধিকার, মানবিক মূল্যবোধ সেগুলো প্রতিষ্ঠিত হবে, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে, সকল পর্যায়ের মানুষের স্বাধীনতা নিশ্চিত হবে। সেই রাজনীতিতে আমরা ফিরে যেতে চাই। একটি